আরেকজনে শিখতেছে। জয়েন হইলে তাহলে দুই লাইটে একটা সুইচ, এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, এটার সুইচও এই জায়গায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। আমরা ড্রয়িং দেখে কিভাবে কাজ করি, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে পারবেন। এটা হলো ড্রয়িংয়ের সেকশন আছে প্রতিটা। দেখেন এখানে সেকশন, এখানে সেকশন, এটাও সেকশন, এটাও সেকশন, এটাও সেকশন, এটাও সেকশন জি। একটা বেডরুম ডোর, এই ডোরের সাইডে 120, ফ্লোরের থেকে উচ্চটা হইব 1300, একটা ওয়াটার হিটার, 2 গ্যাং একটা সুইচ আছে। এটা মাস্টার বেডরুম। এটার ভিতরে দেখেন ফ্লোরের থেকে 300 একটা সকেট আছে, সাইডের থেকে এটার মেজারমেন্ট মাপ দিয়ে আনতে হইব 1200 আর হলো 300, ঠিক এই পজিশনেই কিন্তু আপনার সকেটটা বইব। সেকশন জে মাস্টার বেডরুম, এটার সাথে একটা টয়লেট আছে। এখানে দেখেন 1 গ্যাং একটা সুইচ আছে, একটা ওয়াটার হিটার আছে। ফ্লোরের থেকে 1300, সুইচের পজিশন 120 হলো দরজার সাইডের থেকে। এইখানে দেখেন সুইচ আছে 2 গ্যাং, এবং কি মোটরের পর্দার জন্য একটা সুইচ আছে, এবং কি এসির জন্য আছে। এটাও সেম 1300 উঁচা ফ্লোরের থেকে। কে সেকশন এল ছাদের নিচ থেকে আছে 50, সাইডের থেকে 150, প্রতিটারই পজিশন দেওয়া আছে এরকম। সেকশন এম এটা টয়লেটের ভিতরের। দেখেন এখানে লেখা আছে 20A ওয়াটার হিটার, 1 গ্যাং একটা সুইচ, দরজার সাথে এটাও 120, 1300। এরকম করে আপনার ড্রয়িংগুলো দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। যদি আপনারা ড্রয়িং রিসার্চ করেন শিখতে পারবেন। এখানে আরেকটি ড্রয়িং আছে, এটা হলো সকেটের জন্য। এতক্ষণ আমি যেটা বুঝাইলাম, এই সকেটের পজিশনগুলো ঠিক এই কোন কোন জায়গায় আছে এরকম ওটার মধ্যে দেওয়া আছে। এইখান থেকে এটা লুকিস করা আছে কিভাবে পাইপগুলো করতে হইব। এটা লাইটিংয়ের জন্য। এক এক করে দেখেন, এই যে এই মাপটা কিন্তু RFL এর। এখানে দেখেন সুইচ লেখা আছে 1300, আমি একটু আগে বলছিলাম এটা হলো 1300 ওয়াটার হিটার সুইচটা। এইখানে দেখেন এটাও 1300। এগুলো এই যে মোটরের, এটাও 1300, মোটরের সুইচের কথা বলছিলাম। তো এটি হলো স্মার্ট সুইচ। এখানে সব ধরনের সুইচের পজিশন দেওয়া আছে। পাইপ কত হইব, এই 2 দাগ যেটা দেখবেন, এই যে দেখেন PVC কন্ডিউ পাইপ 25 mm, এটা 1 দাগ যেটা PVC কন্ডিউ পাইপ 20 mm। এইখানে দেওয়া আছে ওয়াটার হিটার, এসি, হুপ, ডিবির পজিশন। এই যে ডিবিটা যদি আমি দেখাই, দেখেন ফ্লোরের থেকে 2100 উপরে, এই যে দেখেন ডিবি লেখা আছে। এই সাইডে দেখেন এসির পয়েন্টে 20A এয়ারকন। এখানে পাওয়ার পয়েন্ট দেখেন 2400। বেলের জন্য এই যে দেখেন ড্র বেল, আপনার রুমে প্রবেশ করতে গেলে যে বেলটা ব্যবহার করবেন কত 1300। তো এই সাইডে দেখেন এগুলো হলো সকেটের জন্য। আপনি কি কি সকেট ব্যবহার করবেন, 15 সকেট আছে, 13A সকেট আছে। এগুলো আপনার এক এক করে দেখতে হইব, দেখলে আপনি অবশ্যই বুঝবেন। আমি এক এক করে যদি এখন বলি অনেক সময় লাগবে, তারপর আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের জন্য যাতে শিখেন। এটা হইলো একটা সকেট, এটাও একটা সকেট, এটাও একটা সকেট, এটাও একটা। এইখানে 2 দাগ, এইখানে 1 দাগ, এইখানে কালো দাগ দেওয়ার পর আরেকটা দাগ আছে, এইখানে শুধু দাগ দিয়ে মাঝখানে সাদা। এগুলো এক এক করে জানতে হইব। এটা হলো ডবল গতা, যে দুইটা একসাথে 2টা সকেট বইব, এটা সিঙ্গেল হইব। এটা হলো ফ্যানের লোগো, দেখেন এখানে লেখা আছে সিলিং ফ্যান পয়েন্ট। এটা হলো লাইটিং, এই যে দেখেন লাইটিং পয়েন্ট। প্রতিটা জিনিসের শিকার দরকার যাতে আপনারা বোঝেন। এই ড্রয়িংগুলো দেখিয়ে কিন্তু ভালো দক্ষভাবে কাজ করতে পারে, ড্রয়িং সম্বন্ধে ভালো জানে। সে নতুন কাজ শিখতেছে, আরেকজনে কাজ কন্ট্রোল করে। এই ড্রয়িংগুলো কীভাবে দেখতে হইব, পজিশন কোন জায়গায় বসবে। এই লোকগুলো কিন্তু দেশের থেকে কাজ শিখে আসে নাই, আমিও কিন্তু দেশের থেকে কাজ শিখে আসি নাই, এই দেশে কাজ শিখতেছি। আমিও আশা করি
আপনারা যাতে কাজ শিখেন। লাইটিংয়ের পাইপগুলো কীভাবে করব, তারগুলো কীভাবে টানবো। এটা 3 বেডরুমে একটা ইউনিট, অর্থাৎ B2, B3, B4, B1। এটা হলো সিকুর নাম্বার। এই 4 সিকু দিয়ে এটা করা হয়েছে। অন্য সব জায়গার মধ্যে এক এক করে এক একটা সুইচ হয়, এই জায়গায় 2 লাইটে এক সুইচ, একটা ফ্যানের জন্য একটা সুইচ। এইখানে এই যে সুইচের তীরের মতো দিয়ে রাখছে, এটা হলো সুইচের পজিশন। এটা হলো B2 সিকিউ, এটা আপনার বুঝতে হইব। এইখানে মোটরের সুইচটা এই জায়গায় আইছে। এই সুইচটা দেখেন, এটার জন্য কিন্তু আলাদা সুইচ করা হয়েছে। এটা একটা লাইটের জন্য একটা সুইচ, একটা ফ্যানের জন্য এই যে একটা সুইচ। এটি হলো B2 এর ভিতরে এই সিকুটা। এটি হলো B1 এর ভিতরে। B1 এর ভিতরে দেখেন টয়লেটের ভিতরে এনো সুইচ। এই সাইডেরটা এটা আলাদা আলাদা সুইচ। এই যে এই জায়গায় একটা সুইচ আছে, এটা একটা ব্যালকনির মতো। এই যে এইখানে একটা সুইচ আছে, এইখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে। এটার সুইচও এই জায়গায়। এটা হলো বেল B5, এটা হলো বেলের জন্য। এই বেডরুমও সেম। দেখেন এগুলো কিন্তু জয়েন দেওয়া আছে, এই যে 2 লাইটে যে এক সুইচ, এই যে দেখছেন। এমনি দেওয়ার পর আবার একটা এখানে অ্যারো চিহ্ন দিয়ে রাখছে। এটা হলো B4 সিকু। এটার ফ্যানের জন্য এক সুইচ, লাইটের জন্য এক সুইচ। এই যে সুইচের পজিশন এটা হলো ওয়াটার হিটার টয়লেটের ভিতরে। এই যে দেখেন এটার সুইচের পজিশন এটা সিকু নাম্বার 12, 4। এটার সিকু নাম্বার আলাদা। এটা B3। এই B3 দেখেন কিভাবে করা হয়েছে। এখান থেকে এই যে এটারও সেম, 2 লাইটে এক সুইচ। এই যে সুইচ এটা ফ্যানের জন্য সুইচ। এখানে 2 গ্যাং। BP7 এই পাইপটা এইভাবে আইসা এইখানে ঢুকে গেছে। এটাও 7, এইখানে ঢুকিয়া ডাইরেক্ট এইখানে ঢুকিয়া এই যে ওয়াটার হিটারের লগে এই যে এই জায়গায় আবার ওয়াটার হিটার ম্যাচিং হয়েছে। 13 হইয়া এইখান থেকে এই যে ডিবি চলে আসে। এটা কিন্তু ডিবির পজিশন এনো, কিন্তু এইখানে লেখা আছে ডিবি। এটা বাদ দিয়ে যদি আমি আরেকটা দেখাই, এই যে দেন P6 BP6, এটার জন্য যদি দেখেন এখানে আরেকটা সিকু আছে। এইভাবে পাইপটা কইরা এই যেখানে ঢুইকা এই জায়গায় আবার আছে P1 P2। এই দুটারে একসাথে জয়েন করে নিয়ে আসা এটা ডিবিতে আইছে। ঢুইকাইয়া P2, এই যে P2 এই জায়গায় আছে, আবার এই জায়গায় P1 আছে। এই দুই এখান থেকে ঢুইকাইয়া একসাথে এই ডিবির সাথে ম্যাচিং হইব। এইখানে দেখেন এসি, এটা হলো 10 নাম্বার, এসি 10 নাম্বার। এই যে এসি করা হয়েছে এখানে ঢুইকা। এই যে এসি এখানেও আছে, এইখানে আছে 8 নাম্বার, এখানে আছে 9 নাম্বার। এতে 2টা এসি আছে, 10, 9, 8 এক পাইপটা করা হয়েছে। ইনশাল্লাহ যদি আপনারা এরকমভাবে চেক করে সব শিখেন, অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। যদি আপনি ভালোভাবে ড্রয়িংটা শিখেন, ইনশাল্লাহ আপনি কাজ শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।